গ্রামের বাড়িতে আজকের দিনটি আছি, কালকে সকালবেলা তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর আপনাদের ভাইয়া কেন জানি মাছ মাংস একদম কম কিনতেই পারে না, অনেক বেশি কিনে তো আমার অবস্থা একদম নাজেহাল করে ফেলে। কালকে তো ঢাকা চলে যাব, আর আজকে কতগুলো মুরগি কিনে নিয়ে এসেছে। ফ্রিজেও জায়গা নেই, একটিবার জিজ্ঞেসও করবে না ফ্রিজে জায়গা আছে কি না। এইরকম করে সবসময় আমার অবস্থা খারাপ করে ফেলে। পরে তো এগুলো নিয়ে আমি টেনশনে পড়ে যাই কোথায় রাখবো। এখানে সবগুলো মিলে 10 কেজি মুরগি ছিল। পরে ভাবলাম যেহেতু এনেছে এক হিসাবে ভালোই হয়েছে, কালকে যেহেতু চলে যাব তাহলে বাসার সবাইকে চিকেন ফ্রাই করে খাইয়ে যাই। কারণ আমি তো গ্রামে থাকি না, আর ভালো মন্দ আমার শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াতেও পারি না। আর আমরা যেহেতু 1-2 দিনের জন্য গ্রামে এসেছি, সেজন্য আমার ননদ আর ননদের ছেলেও কিন্তু এই বাড়িতে এসেছে। সব বাচ্চারাই একসাথে আছে, যদি তৈরি করে দিই তাহলে সবাই খুব মজা করে খাবে। যদি সবসময় থাকতাম তাহলে তো কত কিছুই রান্না করে খাওয়াতে পারতাম। যেহেতু সবাই যার যার নিজ নিজ কাজে অনেক ব্যস্ত থাকে, সেহেতু সবার বাসায় তো আর যাওয়া হয়ে ওঠে না। যদিও আমার বড় ননাস আসতে পারেনি, তার ছোট্ট বেবি হয়েছে আমি আগেই বলেছিলাম, কিন্তু আমার ননাসের মেয়ে আছে এখানে, আর সব বাচ্চারাই আছে। আমি সব কিছু দিয়ে একবারে মেখে টেখে ঘর থেকে রান্নাঘরে চলে এসেছি। এই যে এইখানে আমি মাটির চুলায় ভেজে নিচ্ছি, আমার শাশুড়ি বলেছিল কিন্তু গ্যাসের চুলায় রান্না করার জন্য, কিন্তু আমি করিনি। কারণ আমি সুযোগ পেলেই মাটির চুলায় রান্না করতে চাই, যদিও আমার শাশুড়ি আমাকে মাটির চুলায় রান্না করতে একদমই দিতে চায় না। বলে তুমি তো কখনো মাটির চুলায় রান্না করনি, তুমি পারবে না, যদি হাতে আগুন টাগুন লেগে যায় তখন কি হবে। কিন্তু সত্যি বলতে আমার মাটির চুলায় রান্না করতে ভালোই লাগে, আর মাটির চুলায় রান্না করা প্রতিটি খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়। আমি মুরগির মাংস ভাজতে ভাজতে প্রায় রাত হয়ে গিয়েছিল, এখানে আমি রান্নাঘরে লাইট জ্বালিয়ে নিয়েছি আর মোবাইলে ফ্ল্যাশ অনটা চালু করে রেখেছি। আর যদি কোনো কিছু রান্না করে দিই আর সবাই যখন সেই খাবারটার প্রশংসা করে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। সত্যি বলতে তখন কিন্তু মনে চায় যে তাদেরকে আরো কিছু রান্না করে খাওয়াই। আর কেন জানি যারা আমার রান্নার প্রশংসা করে না তাদেরকে আর কিছু রান্না করে খাওয়াতে ইচ্ছে করে না আমার। এই যে প্রিয়জনদের সাথে কাটানোর প্রতিটা সময় কিন্তু অনেক বেশি মূল্যবান। আর কেন জানি না সবকিছুতেই আমি আমার বড় আপুকে অনেক বেশি মিস করি। আসলে আমার বড় আপু বললে ভুল হবে, সে হলো আমার জীবনের সবচেয়ে প্রিয় একজন মানুষ। যেহেতু আমাদের ভাই নেই, আমরা কিন্তু আমাদের ঢাকার বাসাতে দু বোন একসাথেই থাকি, এক বাড়িতেই। যখন আমি আমার শ্বশুর বাড়িতে আসি তখন আমি আমার আপুকে অনেক বেশি মিস করি। ছোটবেলা থেকেই আমরা একসাথে থাকি, আর আমরা সবসময় বলাবলি করতাম যে আমরা কখন আলাদা হব না, সবসময় একসাথে থাকবো। আর দেখুন আমাদের ভাগ্যে তাই লিখে রেখেছে আল্লাহ। আল্লাহই সবকিছু উত্তম পরিকল্পনাকারী। আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে দেখতে দেখতে। আর যেহেতু অনেকগুলো ছিল, আমার অনেক সময় লাগছে এগুলো ভাজতে। আমি রান্নাঘরে বসে কাজ করছিলাম, আর এই ফাঁকে আমার শ্বশুর আমার জন্য সমোচা নিয়ে এসেছে। সে সবসময় বাজার থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসবে সন্ধেবেলা, আমার জন্য আর আমার শাশুড়ির জন্য। আসলে এই ছোট ছোট জিনিসগুলোই তো ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।